দেখিনি। আমরা ডাকসুর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটি ধর্ষণের ঘটনার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। যদি না হয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে জুলাইয়ে নেমেছিল আবারও রাস্তায় নেমে এই বিচার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের রাস্তাকে আপনারা নিরাপদ করতে পারবেন কবে? আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের মা বোনরা চলাচল করবে, আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখে সুতরাং স্পষ্ট করে বলতে চাই, রামপুরা বনশ্রী থেকে শুরু করে নরসিংদীতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিচার অবিলম্বে করতে হবে এবং হাতিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশে 64টির অধিক ধর্ষণের ঘটনা সরকার দলীয় নেতাকর্মীদের মাধ্যমে যেগুলো সংগঠিত হয়েছে তার প্রত্যেকটি বিচার বাংলাদেশে হতে হবে। সে পর্যন্ত সে বিচার বাস্তবায়ন পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজকে রাজপথে থেকে লড়াই করে দাবি আদায় করার মাধ্যমে তাদের দাবি আদায় করে এইখান্ত পর্যন্ত অপেক্ষা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর এজিএস মহিউদ্দিন খানকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি নারীর নিরাপত্তা একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। আমরা নির্বাচনের আগে যখন দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল তার ইশতেহারে নারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যখন হয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে যাওয়ার পরও আমরা নারীর কোনো নিরাপত্তা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায়ায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে যারা ধর্ষক তাদের নিরাপদ করার মতো প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে তথ্য এসেছে যারা ধর্ষণ করে তারা এমন কিছু পাওয়ারফুল মানুষের সাথে থাকে যার কারণে তারা যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার বাইরে যেতে পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে আমরা একটু স্বপ্ন দেখেছিলাম জুলাইয়ের পরে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যে ধরনেরই অন্যায় হোক